হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর ভয়েস ওভার দিয়ে ভ্লগ শ্যুট করছি। তবে এই ভ্লগটা অনেক দিন আগে, অলমোস্ট 1 বছর আগেকার নীল পুজোর ভ্লগটা। নীল পুজোর দিন উপোস করেছিলাম। তো বাড়ির সামনে চলে এসেছি, এখানে বাবার মাথায় জল ঢালবো। বেসিক্যালি এটা সাই বাবার মন্দির, আর এখানে অন্যান্য দেবতারাও আছে, তার মধ্যে শিবলিঙ্গ আছে। তো চলো ভিতরে যাই আর তোমাদের সাথে একটু শেয়ার করি। হ্যাঁ, সাপের পাশে দাঁড়া, যা যা আমার দিকে তাকা। তো প্রথমে এসেই সাই বাবা দর্শন হয়ে গেছে। এবার অন্য দেবতাদের দর্শন করব, যেমন এখানে আছে রাম লক্ষ্মণ সীতা, বজরংবলী, তারপর শিবলিঙ্গ, কৃষ্ণ ঠাকুর তো আছে। তো বেশ ভালো লাগছিল, বাবানকে নিয়ে এসেছি। মন্দিরটা বিশাল বড়, আর সাই বাবার মূর্তিটাও বিশাল বড়, পুরোটাই পাথরের। আর ভিতরে মন্দিরটা খুব সুন্দর, মানে সুন্দর করে সাজানো আর কি, পার্ট বাই পার্ট। হায়দ্রাবাদের মন্দিরগুলো অলমোস্ট এরকমই, সব কটা একই রকম দেখতে হয়। তারপর এখন দর্শন করছি বজরংবলী। বজরংবলী বাবার ঠিক একদম অপোজিটে রাখা, মানে যে মন্দির রয়েছে সেটা হচ্ছে রাম লক্ষ্মণ সীতা, একদম মুখোমুখি রাখা রয়েছে। খুব সুন্দরভাবে সাজানো, বেশ ভালো লাগছিল মন্দিরটায় এসে। এর আগেও বহুবার এসেছি মন্দিরটায়, আলাদা করে কোনো শ্যুট করা হয়নি ব্লগ। আর তাছাড়া এখন তো সেরকম একটা ব্লগ করিও না, তো গ্যালারিতে ছিল পড়ে ভিডিওগুলো আর কি, তাই ভাবলাম সবার সাথে একটু শেয়ার করি অনেক দিন। এই যে বাবান এখন নম করছে শ্রীকৃষ্ণ, আর এই হচ্ছে শিবলিঙ্গ। তবে এখানে জল ঢালা হবে না, জল ঢালার জন্য বাইরে দুখানা শিবলিঙ্গ রয়েছে, সেখানেই আর কি জল ঢালবো। বাবার মাথায় জল ঢেলে চলে এসেছি বাড়িতে, আর এখন বাজে রাত্রি 9টা। এখন ডিনার করব, আর আজকে পুরোটাই ফল খাওয়া দাওয়া, মানে ফল খাবো। সারাদিন উপোস ছিলাম, এখন রাতে ফল খাবো। আর সাবু মাখা ভেবেছিলাম বানাবো, তো পরে আর সাবু মানে ভেজানো হয়নি আর করাও হয়নি। আর সব থেকে বড়ো কথা, সাবু খেলে আমার খুব গ্যাস অম্বল হয়, তো তার থেকে ভাবলাম ফলটাই খেয়ে নিই, সেটাই বেটার হবে। এখন খাচ্ছি ড্রাগন ফ্রুটস। লাল রঙেরটা দেখতে বেশি ভালো লাগে সাদাটার থেকে, কিন্তু সাদাটাই বেশিরভাগ আর কি কপালে ভাগ্যে জোটে। তো একটা গোটা ড্রাগন ফ্রুট নিয়ে নিয়েছি, আর নিয়েছি 2টো কলা, আর তার সাথে নেব হাফ আপেল। এই খেয়ে একদম পেট তো তমসমভাবে ভরে গেছিলো। তো চলো আজকের মতো ভ্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আর ব্যাস এটুকুই, টাটা।